إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবার আলিশানে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় জাগতিক ঝামেলাকে উপেক্ষা করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদুল মুকাররমায় আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মাসের মধ্য থেকে শাহরুল মুহাররম, আল্লাহ তাআলার কাছে দামি দামি 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস পবিত্র জিলহজের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত দয়া এবং মায়া করে স্নেহের আবেশে ধন্য করে যে মহান রব আমাদেরকে তার মহান হুকুম পবিত্র জুমার ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে জুমা পূর্ব সংক্ষিপ্ত কিছু সময় কিছু কথা বলবার মতন, কিছু কথা শুনবার মতন মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি যে রব আমাদেরকে দান করলেন, সকলেই সেই মহান মনিবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর গুজার হচ্ছে, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আপনার আমার প্রিয় রাসূল বিশ্ব সৃষ্টির মূল আকর্ষণ, বিশ্ব সৃষ্টির সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম দামি সূরাতুল হজের 37 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে পাঠ করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে যে শিরোনামে যে বিষয়ের উপরে কিছু কথা বলতে চাই, সে বিষয়টি হচ্ছে মুসলিম মিল্লাতের জীবনের অন্যতম একটা ইবাদত, আনন্দ সাথে সংশ্লিষ্ট একটি ইবাদতের নাম হচ্ছে কুরবানি। এই মুসলিম মিল্লাতের এই কুরবানির সময়টা আমাদের খুবই নিকটবর্তী হয়েছে, কিন্তু আমাদের কষ্ট অর্জিত টাকা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি পশু ক্রয় করার পরে আমাদের ছোট্ট কিছু ভুল, ছোট্ট কিছু আচরণের কারণে
এই লক্ষ টাকার কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা আমরা করতে যাচ্ছি, এই কোরবানিটা নষ্ট হয়ে যায়, উদ্দেশ্যটা বাতিল হয়ে যায়, ফাসেদ হয়ে যায়। আজকে আমরা জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ের উপরে কিছু কথা বলবো, সেটা হলো কোরবানি ইতিহাস সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা এবং কোরবানি সংক্রান্ত পশুর সঙ্গে আমাদের আচরণ কি হবে, এই বিষয়গুলো ইসলাম আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে আমাদের সামনে বিশদ ভাবে বর্ণনা করেছেন। আমরা এই বিষয়গুলো জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শুনে জেনে বুঝে সহি শুদ্ধ ভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করার মতন তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা লম্বা করার সুযোগ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কোরবানির পূর্ণতা পেয়েছেন। কোরবানি যুগে যুগে ছিল, আদম আলাইহিস সালামের যুগ থেকে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সূরাতুল মায়েদার ভিতরে সুস্পষ্ট ভাবে এই ব্যাপারটা আলোচনা করছেন। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলকে কেন্দ্র করে কোরবানির সূচনা হয়। আল্লাহ কোরআনে সে কথাটাও বলছে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। নবীকে বলছে, নবীজি ওই মহা সংবাদটা আপনি তেলাওয়াত করে শোনান। কোন সংবাদ? বলে ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যে তারা দুইজনেই আল্লাহর জন্য কুরবানি করেছিল। ইয ক্বাররাবা কুরবানান, তারা দুইজনে কি করেছিল? কুরবানি করেছিল। ফাতুকবিলা মিন আহাদিহিমা, দুইজনের ভিতর থেকে আল্লাহ গ্রহণ করেছিল কেবলমাত্র কয়জনের? একজনের। মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ গ্রহণ করেন নাই। যখন এইভাবে বুঝে ফেললো, কুরবানিটা বোঝা যায় তো কারটা কবুল হয়েছে কারটা হয় নাই, এই বিষয়টা আগে সুস্পষ্ট ভাবে কি করা যেত ভাই? বোঝা যেত। ঐতিহাসিকগণ লিখছেন, তাফসীরের কিতাবের ভিতর আসছে যে পূর্বেকার যুগের কোরবানিগুলোর সিস্টেম ছিল, আপনি যে বস্তুটা, যে জিনিসগুলো আল্লাহর জন্য কোরবানি করছেন, সাবাব আসবাব ভিন্নতা হতে পারে, এই কোরবানির বস্তুগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট একটি জায়গায় রেখে দিলে আকাশ থেকে উল্কি পিণ্ড এসে আগুনের একটা রশ্মি এসে ওটাকে জ্বালিয়ে দিত, যারটা কোরবানি কবুল হতো আর যারটা হতো না এটা ওই জায়গায় পড়ে থাকতো। এই ধারাবাহিকতায় হাবিল কাবিল এই বিষয়গুলো যখন আল্লাহর জন্য রাখলেন, পূর্বেকার ঘটনা জানেন আপনারা, লম্বা ইতিহাস বলার সুযোগ নেই, নারী ঘটিত একটা ইতিহাস। বিবাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের ভিতর ঝগড়া হলো, পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি রাখার ব্যাপারে নির্দেশনা আসলো, তারা রাখলো। কাবিলেরটা গ্রহণ করা হলো না, হাবিলেরটা গ্রহণ হলো। কাবিল যখন দেখলো তারটা গ্রহণ হয় নাই, লজ্জার কারণে সে কি বলল? ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে সর্বপ্রথম হত্যার ব্যাপারে ইচ্ছা পোষণ যিনি করেছেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে কাবিল। কি নাম? ওই যখন জবান দিয়ে বলছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, এবার হাবিল জবাব দিচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, কোনো সমস্যা নাই, তবে জেনে রেখো কুরবানি আল্লাহ তাআলা একমাত্র কবুল করেন যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরহেজগারের কুরবানিকেই আল্লাহ তাআলা কবুল করেন, অন্য কোনো মানুষের কুরবানি আল্লাহ কবুল করেন না। এরপরে শুধু এতটুকু বললো না, বললো ভাই তুমি আমাকে যদি হত্যাও করো, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, সুতরাং তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না। সুবহানাল্লাহ বলেন। দুইটা দিক আল্লাহ এখানে বলছেন, একটা হলো পৃথিবীতে সর্বপ্রথম হত্যার সিদ্ধান্ত যিনি নিয়েছিলেন ওই লোকটার নাম হলো কাবিল, আর সর্বপ্রথম তাকওয়ার রাস্তায় নিজেকে যিনি অবিচল রেখেছিলেন ওই ব্যক্তিটার নাম হলো হাবিল। কি নাম? হাবিল। লাভ কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা, সাদাল্লু আলাল খায়রি কাফাইলি, কোন ব্যক্তি কোন কল্যাণের সূচনা যদি করে ফেলে তো আসমানের মালিক আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় কিয়ামত পর্যন্ত যত মানুষ ওইটাকে ফলো করে করে এই নেক কাজগুলো করবে, ওইটা সব আল্লাহ তাআলা তার আমলনামায় কনভার্ট করে দিবেন। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে। কিন্তু গুনার কাজের সূচনাও যদি কোনো ব্যক্তির হাত ধরে শুরু হয়, ওই ব্যক্তির কিয়ামত পর্যন্ত তার আমলনামায় গুনাহটা যে দেখে দেখে ফলো করে 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 যাবে। ভাই উদাহরণ আপনি ধরেন, আপনি একটা কোরআন শিক্ষার দর্সের ব্যবস্থা করে গেলেন,
অথবা একটা নলকূপ রেখে গেছেন যেখান থেকে মানুষ পানি খায় আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ক্লান্তির সময় একটু পানি যার মাধ্যমে খাইলাম, তুমি আল্লাহ তার উত্তম প্রতিদান দিয়ে, মরণ পর্যন্ত সেটার প্রতিদান পেতে থাকে। আর একজন করছে কি, মরার আগে ওসিয়ত করে গেছে, আমি আমার দাদাই করতো, বাপে করছে, আমি নিজেও করছি, মরার পরে এটা যেন কোনো কায়দায় বন্ধ না হয়, কোন দরকার একটা লাল শালু লাগাবা, এরপরে তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেক শীতের সিজনে ওরস দিবা, গাজী কালুর গান দিবা, আছে না নাই সমাজে এগুলো যারা করতেছে গুনাহে একটা জারি ব্যবস্থা করে গেছে, কিয়ামত পর্যন্ত তার আমলনামে এটা কনভার্ট হতে থাকবে। যত মানুষ ফলো করবে তাদের আমলনামার গুনারও একটা অংশ তার আমলনামায় যাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। দুইটা দিক আল্লাহ সামনে উপস্থাপন করছেন। এই যে কোরবানির সূচনা আল্লাহ তাআলা এখান থেকে শুরু করলেন, পরবর্তীতে মানুষ কতটা বোকা ছিল, সর্বপ্রথম মানুষটাকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে এই মানুষটাকে কি পদ্ধতিতে কবরস্থ করতে হয়, কি পদ্ধতিতে দাফন করতে হয়, এখনো মানব সভ্যতা এটা শিখে নাই। এই মানব সভ্যতার সামনে আল্লাহ তাআলা এই মানব সভ্যতাকে শিক্ষা দেওয়ার জন্য একটা কাকের মাধ্যমে আল্লাহ তাআলা কবর দেওয়ার সিস্টেমটাও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম আল্লাহ বলেন, গুরাবাই ইয়াবহাতু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। সে তার ভাইয়ের দৃশ্যটাকে দেখতেছিল। গুরাবাই ইয়াবহাতু ফিল আরদ, জমিন থেকে সে কি করতেছিল, কাকটা এভাবে পাখনা দিয়ে তারপরে তার পা দিয়ে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে গর্ত করে একটা কাককে এইভাবে ধাক্কায় ধাক্কায় নিচ্ছে। এটা দেখা এবার কাবিল চিন্তা করলো, হাই বদনসিব, আমার মতন কপাল পোড়ার কি আছে, ভাইরে মারলাম তো মারলাম, এর কেমনে কোথায় রাখতে হবে সিস্টেমটাও আমার জানা নাই, একটা কাকের কাছ থেকে শিক্ষা নিতে হলো। এই যে তার অনুশোচন ওই জায়গা থেকে শুরু হয়েছে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে, জাহান্নামে যায়াও করবে। এর কোনো প্রতিফলন তার জীবনে কখনোই তাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারবে না। এটা ছিল কুরবানির সূচনার ইতিহাস। এই জায়গা থেকে এটা কনভার্ট হতে হতে আপনার আমার পয়গম্বরের জীবনেও কুরবানি আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কুরবানি, যেটার ঘটনা আল্লাহ তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে টানা 7টা আয়াতে বিশদভাবে বর্ণনা করছেন। আমরা ওইদিকে আলোচনায় যাওয়ার আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কুরবানি এসেছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় ঘটনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আনা যাবিহাইন, আমি দুইজন জবেহকৃত পিতার সন্তান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেমন করে দুইজন জবেহকৃত পিতার সন্তান আমাদেরকে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনাটা বিশদভাবে তাদের সামনে বর্ণনা করলেন, পাশাপাশি নিজের জীবনের ঘটনাটা বর্ণনা করলেন। নরমালি এই দুনিয়াতে আমি আসি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আনা সামরাতু দুআই আবিকুম ইব্রাহিম, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। নরমালি আমি দুনিয়াতে আসি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার আসল থেকে, আমার নসল থেকে এমন সন্তান দান করেন যেই সন্তানের ভিতরে 4টা গুণের সমন্বয় হবে। কয় গুণ? জোরে কোন। 1 নম্বর আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে এমন একটা দোয়া বের করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমার প্রতিপালক, আবআস ফীহিম রাসূলা, হে আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একটা সন্তান দুনিয়াতে প্রেরণ করে দেন। আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিম, যেই সন্তানটার 1 নম্বর বেসিক দায়িত্ব হবে সে মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আপনার পক্ষ থেকে নাজিলকৃত ওহীর যিনি ধারক বাহক হবে, মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবে। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, মানুষের অন্তরের পবিত্রতা যিনি দান করবেন, মানুষের এই রোগ আক্রান্ত হৃদয়টাকে যিনি পরিশুদ্ধ করে দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এরপরে মানুষকে কিতাবের ইলমটা দান করবেন। এরপরে ওয়াল হিকমা, পৃথিবীর মানুষগুলোকে প্রজ্ঞার কৌশল শিক্ষা দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজে বর্ণনা করেন, আনা উতিতুল ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে শুরু এবং শেষের সমস্ত জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দক্ষ ইলম আল্লাহ তাআলা দান করেছিলেন, এটা নরমালি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে এত জ্ঞান দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আনা যাবিহাইন, আমি দুই জবাইকৃত পিতার সন্তান। একটা হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলো তার পিতা আব্দুল্লাহ, তাকেও জবেহের জন্য দাঁড় করানো হয়েছিল। লটারি হয়েছে, লটারির মাধ্যমে বারবার নবীজির পিতার নাম আসছে। সবশেষ 100টা উট এক পাশে দিল, আর এক পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহর নাম দেওয়ার পরে যখন 100 উট দিয়েছে, আল্লাহ এটা গ্রহণ কইরা এই জায়গায় মাফ করলো। তো 100 উটের দাম এই যুগে যদি আমরা ধরি, কত টাকা দাম হবে বলেন? ম্যাক্সিমাম কমপক্ষে 1500 কোটি টাকা দাম হবে। এটা ওই যুগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার জন্য কুরবানি করার প্রয়োজন হয়েছে। এটা একটা কুরবানি। আর একটা কুরবানি আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতর, যেই ইতিহাস সকলেই জানেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি 84 বছর পর্যন্ত কোনো সন্তানের পিতা ছিলেন না। কত বছর? আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে সন্তান দেন। সন্তানের প্রয়োজন হইলে চাইতে হবে কার কাছে? জোরে কোন? বাবার কাছে। আমরা চাই তো নাকি? বাবার কাছে চাই না? দরবারে যাই, বাবার কাছে যাই, খাজার কাছে যায়। কিন্তু আল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক একজন যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ওগো পয়গম্বর আপনি জানান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তোমার রব যাকে চান তাকে মেয়ে দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তাকে পুরুষ দান করেন, ছেলে সন্তান দান করেন। এরপর আল্লাহ বলেন যারে চান আবার আল্লাহ দুইটাই দেন। তারপর আল্লাহ বলেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, এরপর আল্লাহ চান তো কোন কোন ব্যক্তিকে বন্ধা বানায়া রাখেন, তার সন্তানই হয় না। আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কাদির, এইটা হলো তোমার রবের পরিচয়, তোমার রব এমনটা করতে সক্ষম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সন্তান যিনি দেন তার কাছে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্ব থেকেই আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলো দেখে উনি তাওহীদে বিশ্বাসী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। উনি নবুয়তি এখনো পর্যন্ত পান নাই, তার আগেই আল্লাহর পরিচয় উনি খুঁজে বের করে ফেলছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ঘটনা আল্লাহ তাআলা সূরা হজের ভিতর বর্ণনা করছেন। এদিকে গেলে অনেক আলোচনা লম্বা হবে, এদিকে যাওয়ার সুযোগ নেই। এতটুক তো আপনারা জানেন যে কুরাল ঝুলাইয়া দিছিল গলায়, এটুক জানেন না? মূর্তির গলায়। ওরা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপারে, আকামটা কেটা করছে? ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহু মিন কানা ইয়ানতিকুন। বুড়াটারে যে জিজ্ঞাসা কর কে করছে আকাম, আমি যদি করি তো বুড়াটারে কইতে কো। সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ তাআলা এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা একটা জায়গা থেকে ধাপে ধাপে তিনি আল্লাহর পরিচয়গুলো খুঁজে বের করছেন। উনি সকালবেলায় উঠলেন, উঠে চিন্তা করে দেখলেন সূর্য এত বড় দেখা যায়, মানুষের নাগালের বাইরে, কত তেজদীপ্ত। উনি চিন্তা করলেন এইটা সম্ভবত আমার প্রভু হবে। উনি অপেক্ষা করলেন, কিছুটা সময় যায়, আস্তে আস্তে করে সূর্যটা যখন পশ্চিম আকাশে অস্তমিত হতে শুরু করলো, উনি বললেন ইন্না লিল্লাহ, এটা কোনো খোদা হইল না হুদা, এটা আবার কি এর খোদা? এটা তো দেখতে দেখা যায় যে বেশ বড় সরে, তো একটু পরে যায় দেখলো যে ডুবে যাইতেছে। তার মানে এইটা আমার খোদা হইতে পারে না, যেটা অস্তিত্ব বিলীন হয়ে যায়, এটা কখনো আমার খোদা হতে পারে না। দেখলো কতক্ষণ পরে চাঁদ দেখা যায় আসমানে। উনি চিন্তা করলেন এটা সম্ভবত খোদা হবে, আগেরটার থেকে এটা চেহারা ভালো, মিষ্টি মিষ্টি আলো দিতেছে, আবার দেখতেও ভালো লাগে। চিন্তা করছে এটা মনে হয় সম্ভবত আমার খোদা হবে। উনি অপেক্ষা করলেন, ফজরের টাইম হয়েছে, চাঁদও বিদায়, না এটাও আমার খোদা হইতে পারে না।
এইভাবে গাছের কাছে গেল, পাথরের কাছে গেল, অগ্নির কাছে গেল, কোনটার ক্ষমতা স্থায়িত্ব পায় না। মানে দিন শেষে বুঝে ফেলছে এইগুলারে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি একজন হবেন, তিনিই হবেন আমার প্রভু। সুবহানাল্লাহ, জোর আওয়াজ করে বলেন। এটা নবুয়ত প্রাপ্তির পূর্বেই তিনি আল্লাহর উপরে তাওহীদে বিশ্বাসী ছিলেন। এমন পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আমাকে একটা সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা 84 বছর বয়সের পরে গিয়ে তাকে সুসংবাদ দিলেন, অবাশশারনাহু বিগুলাবিন হালিম। ওগো নবীজি, আপনার জন্য একটা এমন সন্তানের সুসংবাদ গ্রহণ করেন যে সন্তানটা হবে ধৈর্যশীল, যে সন্তানটা নরমাল কোনো সন্তান হবে না। কেমন ধৈর্যশীল ছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার দৃষ্টান্ত বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত আদরের সন্তান 84 বছরের পরে গিয়ে আল্লাহ তাআলা দান করলেন বড় আদরের সন্তান। ওইটা তো প্রথম 2, 4, 5 মাসের ভিতরে নিয়ে গেলে এতটা কষ্ট লাগবে না। যেই সন্তানটা করিবুল বুলুগ মানে বালেগ হবে কিছুদিন পরে, এটার কাছাকাছি যে চেহারাটা কিশোর, এই সন্তানের চেহারায় মায়া বেশি না কম? জোর আওয়াজ করে কোন। এই যে রামিসা হত্যা হলো একদিন আগে, চেহারাটার দিক তাকায় নিজের সন্তানটি একটু আপনি রিয়ালাইজ করে দেখেন। আপনি ভাইবা দেখবেন যে সন্তানের প্রতি কি মায়া আর আকাঙ্ক্ষা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই মায়া দান করেছেন। একজন সাহাবী নবীজিকে দেখলেন হাসান হোসেনকে চুমা দেয়। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পোলাপানকে চুমা দেন? নবী কয়, কেন, তুমি কি দাও না? কয়, আমার কতগুলো সন্তান কেউ চুমা দেয় নাই। আল্লাহর নবী বলে, আল্লাহ যদি কারো দিলে দয়া না দেয় এই জায়গায় তো নবীর কিছু করার নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি, বাচ্চার প্রতি আলাদা মায়া দিয়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন। এই রামিস আমাদের কারো সন্তান নয়, কারো রক্ত নয়, তারপরে তার মৃত্যুতে সারা দেশের মানুষ শোক স্তব্ধ। ঠিক কিনা? জোর আওয়াজ করে কোন। বাস্তবতা এটাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের 84 বছরের পরের সন্তান, যেই সন্তানের প্রতি মায়া আরো বেশি, 5-6 মাসে গেলে কিসা। কিন্তু আল্লাহ তাআলা তাকে কখন হুকুমটা দিল? যখন আল্লাহ বলছেন যে যখন সে করিবুল বুলুগ মানে বালেগ হবে কিছুদিনের ভিতর, চেহারার ভিতর আলাদা একটা মায়া আল্লাহ দান করছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সেই কথাটা বলছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগে দেখানো হলো। কোন সময়? মুফাসসিরিনে কিরাম তাফসীরে তাবারির ভিতর, তাফসীর ইবনে আশুরের ভিতর আসছে। মুফাসসিররা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন তার হাতটা ধরে সঙ্গে চলার মতন যোগ্যতা সন্তানটার হয়েছে, তার মানে করিবুল বুলুগ। যে সময় সন্তানের চেহারার ভিতর আল্লাহ তাআলা আলাদা মায়া দান করেন, এমন সময় ঘোষণা আসলো, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে ডাক দে বলল, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, তোমাকে কি করছি? জবাহ করছি। ফানজুর মাযা তারা, এই যে স্বপ্নটা দেখছে এই ব্যাপারে তোমার মতামত কি? এইটা যদি এই যুগের সন্তানদের কাছে কইতো কি জবাব আসতো? কথা কোন। আপনারা আমার সন্তানরা কইলে কি কইতো? কইতো যে তুমি শুয়ে পড়ো, তোমারে জবে দি। ঠিক বললাম না ভুল বললাম? জোরে আওয়াজ করে কোন। বিশ্বাস হইতেছে না? দুই একটা উদাহরণ দিই আপনাদের। এ যুগের সন্তানদের বাবা বলে না যে তোরে ছুরি দিয়ে জবাই দেব, তুই শুয়ে পড়। বাপ শুধু কইছে, বাজান তোরে দেখলাম যে অমুক পোলাটার সাথে মিশস, আরে তো দেখি সিগারেট খাইতে, তুই ওর লগে মিশিস না। পোলা উল্টা যুক্তি দেখো, বাপ ছোটবেলা থেকে পড়তাছি, 9 পর্যন্ত পড়লাম, কয়দিন পরে এসএসসি পরীক্ষা শেষ, এরপরে আল্লাহর দয়া আর কোনোদিন ওর সাথে মিশবো না। ওর কলেজ ভিন্ন, আমার কলেজ ভিন্ন, তবু বাজান তুমি আমার ওর লগে সঙ্গ ছাড়তে কইও না। এমন বেয়াদব পোলা এ দেশে আছে না নাই? কাদের সন্তান এগুলা? আরেকজনের নাম আমাদেরই। কিন্তু আমরা তো ইসমাইল আলাইহিস সালামের ওই সন্তান, রূহানি সন্তান। আমাদের চরিত্র কি হওয়া উচিত ছিল? বাবা প্রশ্ন করলো, ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে মতামত কি? যে স্বপ্ন দেখছি বলো। সন্তান জবাব দেয়, ক্বালাম ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা
আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ওগো পিতা আমার, সমস্যা নাই, আপনি যেটা স্বপ্ন দেখছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তার মানে আপনি যেটা করতে চান করেন, কোনো অসুবিধা নেই। জবে দিতে চাইছে বাবা, সন্তান তার গর্দান আগায় দিছে। আল্লাহ কয় যে শোনো, দুইজনের দিল যখন আল্লাহর সন্তুষ্টির জন্য এক জায়গায় হয়ে গেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলেন যে দুইজন যখন আত্মসমর্পণ করে রবের কাছে ঝুঁকে পড়ল, তা আল্লাহ কি কয়, যে আল্লাহ কয় যে আমি রব তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে সত্য প্রমাণিত করেছো। আর যারা আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন যুগে যুগে আমি আল্লাহ তাআলা যারা আল্লাহর জন্য নিজেকে সমর্পিত করে দেয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই প্রতিদান দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কি প্রতিদান দিলেন? বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালানোর জন্য প্রস্তুত, একটা গরু কাটতে সর্বোচ্চ সময় লাগে কয় মিনিট? 1-1.5 মিনিট, ঠিক না? মানুষের চামড়া গরুর থেকে মোটা না চিকন? আর ছুরির ধার সম্পর্কে বর্ণনা আপনারা শুনছেন, যেইভাবে পাথরের উপর পড়ছে, পাথর নাকি 2 খণ্ডিত হয়ে গেছে, এতটা ধারালো ছুরি। সেই ছুরি দিয়া ইসমাইলের গলায় ধরছে, জবে দিতে কত সময় লাগবে? 2 ঘন্টা। কত সময়ের প্রয়োজন? কথা বলেন। 1 মিনিট, আধা মিনিটেই শেষ, ঠিক না? একবার ধাক্কা দিয়ে খালি টান দিয়ে ছেড়ে দিলে শেষ। এমন ছুরি বাবা চালাইছে, ছিল ইখলাস, সন্তান শুয়ে পড়ছে, ছিল ইখলাস। 2 ইখলাসের সমন্বয় যখন হয়েছে, তো আল্লাহ তারে কি করছে? পুরস্কার দিয়েছে। কি পুরস্কার? আল্লাহ বলে যে দুম্বা পাঠাইছে জান্নাত থেকে। কতটুকু সময় পাইছে এর ভিতরে? কথা বলেন। সময় পাইছে কতটুকু? 1 সেকেন্ড সময়ও পায় নাই। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে 3 বার আসছে, 1 সেকেন্ডেরও কম সময়। কয়বার? কয়বার এসে কোন? এটা অন্য আলোচনা, ওদিকে যাওয়া যাবে না। তার ভিতরে একবার হলেই যে জিবরাইল আলাইহিস সালাম ঘুমায় আছে সিদরাতুল মুনতাহায়, বড় গাছের নিচে এমনি বসে আছে। আল্লাহ কয় জিবরাইল ঘুমাও। ও ডাক উঠছে, ওইটা কয় আল্লাহ মুসিবতে পড়লাম, কি হইছে? কয় তোমার ঘুমানোর ডিউটি নাই, তুমি দ্রুত যাও। কোথায় যেতে হবে? বলে যে ওই জমিনে তোমাকে যেতে হবে। ওই জায়গায় ইসমাইল শুয়ে পড়ছে, ইব্রাহিম ছুরি চালাইছে। আর পশম কাটার আগে জান্নাতে যাইবা, জান্নাত থেকে পশু নিবা, ওইটার গলার ভিতরে বেরি লাগাবা, এরপরে তুমি ওরে সেভও করবা, কোনো কায়দায় যেন পশম কাটে না, তুমি দায়িত্ব পালন করবা। জিবরাইল আলাইহিস সালাম এই যে আল্লাহ ঘোষণা দিয়েছে, উনি জান্নাতে গেলেন, দুম্বা নিলেন, ইসমাইলকে সেভ করলেন, এরপরে দুম্বারে জবে করলো। সময় কয় সেকেন্ড পাইছে? কথা বলেন। 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতরে এত কিছু করছে। তাহলে জিবরাইলের গতিটা কত বেশি, এটা আপনি আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বল। জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে, তার ভিতর 2টা পাখার বিস্তৃতি এত বেশি, এটা যদি এমনি খালি খুলে দেয় পুরো পৃথিবীটা ঢেকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জিবরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডেরও কম সময় আসলেন। আল্লাহ কি করলেন? অবাস্তবকে বাস্তবতায় রূপান্তরিত করে দিলেন। কখন? যখন দুইজনের দিল আল্লাহর জন্য তাকওয়ার কারণে পরিপূর্ণ ছিল, ইখলাসের সাথে নিজেদেরকে সঁপে দিলেন। আসমান ওয়ালা তাদের এই সঁপে দেওয়াটাকে আল্লাহ তাআলার রেওয়ার্ড দ্বারা পরিবর্তন করে তাদেরকে পুরস্কৃত করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়ো। এজন্য এই জায়গা থেকে আমাদের প্রাথমিক যে শিক্ষা, সেটা হলো যে কুরবানির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাকওয়ার পথকে অবলম্বন করতে হবে। সূরা হজের 37 নম্বর আয়াত আপনাদের সামনে পড়ছে। আল্লাহ বলছেন, লাই আনাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে প্রশ্ন করলো, তোমরা কুরবানি কত টাকা দিয়ে দিলা?
একজন মনে করেন 20 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, আর একজন ছাগল কিনছে 10,000 টাকা দিয়ে। জবাই করার টাইমে জিবরাইল আলাইহিস সালাম কার বাড়ি আগে যাবে? বুঝে শুনে জবাব দেন, কার বাড়ি? 20 লাখ ওলা না 10,000? কি কোন? 20 লাখ টাকা দিয়ে গরু কিনছে, বাড়ি যাবো না? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমার রব কোন গোশত গ্রহণ করে না, রক্ত গ্রহণ করে না। কি গ্রহণ করে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরের ভিতর কার অন্তরে তাকওয়ার পরিমাণ বেশি? সুবহানাল্লাহ পড়েন। তাহলে কুরবানি দেওয়ার সাথে সাথে কি অর্জন করতে হবে ভাই? কথা বল না, লোক দেখাবেন। জিতছো জিতছো, কত দিয়ে কিনছো? 80,000। গোশত জিতছো, তাহলে একটু মনটা ভালো লাগে। আর যদি কয় না, বেশি একটা সুবিধা করতে পারো নাই, চিন্তা করে না, আসলে কি ঠকে গেলাম। কুরবানি তো ওই পথেরতেই শেষ, আছে না নাই? কথা কন। তাহলে এই কুরবানি আল্লাহর জন্য হয়েছে না জিতার লাগে হয়েছে? কথা বলেন, কথা বলেন। জিতার জন্য না আল্লাহর জন্য? জিতার জন্য যদি কইরা থাকেন, এই কুরবানি দ্বারা আল্লাহ পাওয়া যাবে? কুরবানি ইখলাস থাকতে হবে, আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কত টাকা দিয়ে কুরবানি করলেন এইটা বড় ব্যাপার না। আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে একমাত্র তাকওয়া। গোশত গ্রহণ হবে না, রক্ত গ্রহণ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরের ভিতরে তাকওয়ার সংকীর্ণতা থাকবে, ওই ব্যক্তি কখনো ইখলাস ওয়ালা হতে পারবে না। সে যতই মুখ দিয়ে বলুক আল্লাহর লাগি এই দিছি কুরবানি, কিন্তু তার দিলের ভিতরে অন্যটা কাজ করতেছে। যদি তার প্রকৃতপক্ষে তাকওয়া থাকে, তখন এই কুরবানি তার আল্লাহর জন্য হয়ে যাবে। আর লাভ কি? নবী কয় যে শোনো, একটা পশুর শরীরে যেই পরিমাণ পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি তার আমলনামায় কনভার্ট করে দেয়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। শুধু এতটুকু বলে, নবী বলেন শোনো, ওই যে রক্তের ফোঁটাটা পড়লো পশুর, এটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা ওই কুরবানিটাকে কবুল করে জান্নাতি মানুষের খাতায় ওই ব্যক্তির নামটা লিখে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজনীয়তা কি ভাই আমাদের বলেন? তাকওয়ার প্রয়োজন। তাকওয়া ব্যতিরেকে কুরবানি আপনার আমার গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেতে হলে আপনাকে আমাকে অবশ্যই কি রাখতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ বলেন শোনো, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা তোমাদেরকে শুনাইলাম, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তী যুগের মানুষের জন্য এটাকে মডেল হিসেবে রাইখা দিলাম, যেন যুগে যুগে মানুষ এটাকে অনুসরণ করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কখন হয়েছে? যখন বাবা এবং সন্তান ইখলাসের সমন্বয়ে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে। তাহলে আমরা যারা কুরবানি দিব, এভাবে ইখলাস ওয়ালা দিল নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কুরবানির মূল শিক্ষা আমাদেরকে কি দিল? আল্লাহ বলছে অন্তরকে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য সমর্পণ করা। কার জন্য? আল্লাহর জন্য। লোক আমারে কইব 5টা পোলা বিদেশে থাকে, 3টা পোলা বিদেশে থাকে, ভালো চাকরি করে, কুরবানি না দিলে কি কয়, এই হিসেবে দিতে হয়। আবার চিন্তা করছে যে ঈদের পরপরই মাইয়ার বিয়ে দিছি, একদিন পরে মাইয়ার বিয়া, এক চোট কুরবানির নামটা হইলো, আবার ওই গোস্ত দিয়ে মাইয়ার বিয়েও সেটা দিলাম। এমন নিয়তওয়ালা মুসলমান এই দেশে আছে না নাই? তার নিয়াত কি শুদ্ধ হয়েছে? কথা কন। নিয়াত শুদ্ধ হয় না। এজন্য ভাই নিয়াতকে বিশুদ্ধ করা। আল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ আছে দুনিয়াতে, দেখবেন যাদের কুরবানিটা কুরবানির আগে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। চিন্তা করলো গোশত অনেকদিন খাওয়া হয় না, একটু কুরবানি দিলে গোশত টোস্ত খাওয়া হইলো, ফ্রিজে রাইখা দিব, সারা বছর খামু। এই চিন্তা করে যদি কুরবানি দেয়, তো তার কুরবানি হবে? কুরবানি দিতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে আওয়াজ করে বলেন, কার? আল্লাহর জন্য। এই নিয়ত যদি কেউ করে, তাহলে আর হবে না। অনেক ক্ষেত্রে দেখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ফজিলত বর্ণনা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শোনো, যে আল্লাহ তাআলার কাছে কুরবানির দিনে যার সামর্থ্য আছে, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিহা, যে ব্যক্তির কুরবানি দেওয়ার মতন সামর্থ্য আছে, ফালাম ইউদহি ফালা ইয়াহতুর মুসাল্লানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সেই ব্যক্তির সক্ষমতা আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে কুরবানি দেয় না। নবী কয় ফালা ইয়াহতুর মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না যায়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এখন আপনারা কুরবানির মানদণ্ড কিভাবে হিসাব করবেন?
সহজ টাকার হিসাবে আপনাদের ক্যালকুলেশন শুনাই। আপনার ওই 7 ভরি স্বর্ণ আর 52 তোলা রূপার গল্প দিয়ে লাভ নেই। আপনার সহজ টাকার হিসাব হলো কারো কাছে জিলহজের এই যে 3 দিন কোরবানি করা যায়, এই 3টা দিনে যদি 1,78,750 টাকা, কত জোরে করেন, 1,78,750 টাকা কোন ব্যক্তির কাছে এই 3 দিনে তার প্রয়োজনের অতিরিক্ত থাকে, ব্যাংকে থাকতে পারে, কোনো কারো কাছে থাকতে পারে, ঘরে থাকতে পারে, তার উপরেই কোরবানি ওয়াজিব। তার উপরে কি আস্তে কোন যে ঘটনা কি হিসাব করে দেখতে সবাইরই কোরবানি দেওয়া লাগবে নাকি, মুসিবত বাড়লো, তার উপরে কোরবানি ওয়াজিব। 1,78,750 টাকা যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে দিতে হবে। তবে একটা পার্থক্য হলো, যাকাতের ক্ষেত্রে আপনার পুরো বছর অতিবাহিত হতে হয়, কোরবানির ক্ষেত্রে বছর অতিবাহিত হওয়া জরুরি নয়, বরং ওই দিনও যদি সকালবেলা আপনার কাছে আসে টাকা, আপনার কোরবানির পশু ক্রয় করতে হবে, কোরবানি দিতে হবে। যদি না দেন, সামর্থ্য থাকার পরে নবী কি বলছে, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না যায়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। নবী যে এটা কি আমগুলো দোয়া করছে না হুমকি দিছে? তো নবী যদি হুমকি দেয়, বাঁচার কোনো উপায় আছে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিবেন তো ইনশাআল্লাহ। আর যে ব্যক্তিগুলো কোরবানি করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মাসআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা বলছে যে অনেক ব্যক্তি আছে যারা হজ করতে গেছেন, হাজীদের কোরবানি করতে হয় না, হজ করবেন, করার পরে কোরবানিও দিবেন। এরা ওই হজ করার পরে কোরবানি দিয়ে যে সওয়াব পাবে, কিছু মানুষ বাংলাদেশে যারা আছে, বিভিন্ন দেশে আছে কিন্তু হজে যাইতে পারে নাই, কিন্তু এই আমলটা যদি করে, নবী কয় যে ওই দেশে বৈশা তারা যে সওয়াবের মালিক হবে, আল্লাহ তাআলা এই দেশে বৈশাও তারা সেই সমপরিমাণ সওয়াবের মালিকানা আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জা আরাদা আহাদুকুম আন ইউদহিহা ফালইমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইউদহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতরে কেউ যখন কুরবানি দেওয়ার নিয়ত করে, সে যদি জিলহজের চাঁদটাকে দেখে, দেখার পর থেকে সে কি করবে না, বলে যে তার চুল, তার নখ এবং এই যে সমস্ত অবাঞ্ছিত লোমগুলো আছে এগুলোকে কাটাটাকে ত্যাগ করে ফেলবে। এগুলোকে যখন সে পরিত্যাগ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাজী সাহেবরা হজ কইরা কুরবানি করার বিনিময়ে যে সওয়াবটা পাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামে সমপরিমাণ সওয়াব কনভার্ট করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই আমলগুলো যারা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো, এটা কন্টিনিউ করা। আবার অনেকে আছে কুরবানির আগের দিন রাত্রে যায় একেবারে হিন্দু চাষা দিব, আছে না নাই? আপনি সব পাবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে কুরবানির ক্ষেত্রে আমরা কুরবানির নিজে করাটাই সবথেকে উত্তম। নিজে করাটাই কি ভাই উত্তম। আমরা অনেকে চিন্তা করি কুরবানির যে দোয়া, হুজুর তো কমপক্ষে 5 মিনিট ধরে দোয়া পড়ে, আমাদের দেশে আছে কিনা জানি না, অনেক জায়গায় আছে হুজুরে এমনি খাতা একটা ধরে দেয় লিস্ট, আদম আলাইহিস সালামের নামের থেকে শুরু কইরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর নাম দিয়েছে, বাপ দাদা 14 গোষ্ঠী তালয় মালয় সব নাম দিয়ে দিয়েছে। হুজুর নাম না বললে হবে না কুরবানি, আপনি পড়েন। হুজুরও জানে যে এটার তো দরকার নাই, হে ঘরে কি সামনে দিন কতক্ষণ এমনি জুইলা টুইলা দে, আছে না নাই? কিন্তু এটার কি প্রয়োজনীয়তা আছে ভাই? নাই। কতটুকু লাগবে? আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। পারেন না একটু কেটা কেটা হাত উঁচু করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। পারেন না কেটা কেটা হাত উঁচু করেন। পারেন সবাই? শব্দ বলতে হবে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্য। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে হলো দোয়া। এই দোয়াটা পড়া আপনি খালি ছুরি চালাই দিবেন, কুরবানি কমপ্লিট। কিন্তু নাওয়াইতু আন উসাল্লিয়া এই গুতাইতে গুতাইতে মোটামুটি 6 মিনিট গরুরে পাড়ায় ধরে ওই জায়গায় গরু জবাই দেওয়ার আগে স্টক করে মরে গেছে। হয় না? হয় কি হয় না? কথা বলেন। এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। কতটুকু শব্দ বলতে হবে মুখস্থ করে, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। শব্দটা কি বলেন? বলেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটাই হাদিসে প্রমাণিত জিনিস, হাদিসে এইভাবে আসছে। এই যে যেগুলো আমরা কই অমুক তমুক মিলে জিলে বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস কই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে কোরবানি নিজের পশু নিজে কোরবানি করতে পারাটাই উত্তম। যদি কেউ না পারেন তাহলে হুজুরকে দিয়ে করানো যেতে পারে, এতে কোনো দোষ নেই।
কথা বুঝাতে পারছি? তাহলে কোরবানি নিজের পশু নিজে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আরেকটা বিষয় আমাদেরকে বড় ভাবায়, আমি গতকাল ঢাকায় ছিলাম, ঢাকা থেকে যে আসলাম, আমি রাত্রে যখন চলাফেরা করি মাঝে মাঝে এই দৃশ্যটা আমরা দেখি। বিভিন্ন জায়গায় মাহফিল থেকে ফেরার পথে এই দৃশ্যগুলো আমাদের চোখে ধরা পড়ে। এই রাজবাড়ি থেকে যাওয়ার সময় দৌলতদিয়া ঘাটে পার হয়ে আসতেছে, দেখতেছিলাম যে একটা গরুগুলো এই যে জার্নি করায় গাবতলী হাটে নিবে, জিঞ্জিরা হাটে নিবে, রহমতগঞ্জ হাটে নিবে, ঢাকার দুপখোলা মাঠে নিবে, বিভিন্ন বড় বড় যে স্পট গুলো আছে গরু বিক্রির, এই জায়গায় যে নিবে এই গরুগুলা নেওয়ার ক্ষেত্রে এটা যেটা করে, দেখবেন গরুগুলোরে বাইন্ধে নিয়ে যায়, না? নেওয়ার ক্ষেত্রে করে কি, এই নাকের যে ছিদ্র আছে এর ভিতর দিয়ে রশি ঢুকায় বাঁধে। দেখছেন না এই সিস্টেম আপনারা? কি করুন দৃশ্য আমি দেখছি, এটা যে একটা গরু ও লাভ দিয়ে নামার চেষ্টা করছে, পারে নাই, ও শুধুমাত্র এই নাকের এইটার বিনিময়ে এমনি অর্ধেকটা ঝুলে রয়েছে। অথচ এটা করার অনুমতি আপনাকে ইসলাম দেয় না। ইসলাম সৌন্দর্য কতটা প্রস্ফুটিত আমাদের জন্য, কতটা বেশি বিস্তৃত আল্লাহ করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রত্যেকটা পশুর কথা আল্লাহ তাআলা বলছেন। ইসলামের সৌন্দর্য, এটা হলো ইসলামের বিউটি নেশন আপনার আমার জন্য। ইসলামের সৌন্দর্যটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। পশুর ক্ষেত্রেও যেন আমার দ্বারা কোনো জুলুম না হয়ে যায়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল ক্বাতলা ওয়া ইদা জাবাহতুম ফাআহসিনুয যিবহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের উপরে ইহসান করা তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। বলে যে শোনো, ওয়া ইদা ক্বাতালতুম ফাআহসিনুল ক্বাতলা, তুমি যখন কোন পশুকে হত্যা করবা তো তুমি উত্তম রূপে তাকে হত্যা করো। ওয়া আহসিনু, এরপরে নবী বলেন যে শোনো, শুধু এতটুকু না, ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, যখন তুমি জবেহ দেবা জবেহটাও যেন উত্তম রূপে হয়। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় গরুরে সামনে রাইখা ছুরি দাঁড়াইতেছে আজান দিয়া, আছে না? এই দৃশ্য কথা বলেন। গরুর সামনে ছুরি দাঁড়ায়, গরুরে শোয়াই দিয়ে কয়জনের এইভাবে এইভাবে ধরে রাখছে, আর উনি গেছে ছুরি দাঁড়াইতে। এমন কপাল পুরো আছে না নাই? সমাজে এইগুলো আমরাই করি ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদু আন তুমিতাহা মাউতাত, একজন সাহাবীকে দেখলেন যে উনি ওই যে কসাইরা দেয়, দেখছেন না জবে কসাইরা কেমনে দেয়, এইভাবে হাঁটু দিয়ে চাইপা ধরে এরপরে কি করে, ছুরি ধার দেয়, অনেক সময় আবার একা একা ধরে দিয়ে দেয়, আছে না? একজন সাহাবীকে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা ভেড়াকে এইভাবে ধরছে, হাঁটু দিয়ে ধরে এরপরে ছুরি দাঁড়ায় দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখে তার ভালো লাগে, নবীজি প্রশ্ন করলেন, তুরিদু আন তুমিতাহা মাউতাত, তুমি কি একটা প্রাণীকে দুইবার মারতে চাও? সাহাবীকে প্রশ্ন করলেন, হাল হাদাততা সাফরাতাকা ক্বাবলা আন তুযহাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি একটা প্রাণীকে দুইবার জবাই করতে চাও? তুমি কি আগে ধার দেওয়ার মতন সক্ষমতা তোমার ছিল না? তার মানে তুমি ছুরিটাকে আগেই ধারালো বানায়া নাও, এরপরে তুমি কি করো, পশুটাকে জবাই করো। এজন্য আমাদেরকে এই জায়গায় খুব সতর্ক থাকা। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে জবের ক্ষেত্রে যে লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি করতেছেন, 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়েও কোরবানি এদেশে হয় না? এই যে মানুষগুলো কোরবানি দিচ্ছে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আবার সামান্য একটা ভুল আবার পুরো কোরবানিটাকে ফাসেদ করে দেয়, নাউজুবিল্লাহ বলেন। কোরবানির ক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে। এখন তো সব জায়গায় সবকিছু ডিজিটাল। দেখবেন যে আগে মানুষ গোস্ত বানাইতো নিজেরা মিলে, এরকম করতো না, সবাই মিলে আনন্দ ফুর্তি করে করে গোস্ত কাটতো। এখন সিস্টেম হয়ে গেছে, সব শৌখিন করে ধরা ধরে কাম নাই, মোল্লারে ডাক দাও, মোল্লা এক জবে দিয়ে যাইবো গা, এরপরে দায়িত্ব কি কয় যে সব দায়িত্ব কসাইরে দাও, 2 ঘন্টায় প্যাকেজ করে দিয়ে যাবো, আমি কিছু ফ্রিজে রাখলাম, খাইলাম, মন চাইলে দিলাম, না মন চাইলে নাই। এমন পার্টি আছে না নাই? কিন্তু জবের ক্ষেত্রে আপনাকে এটা দেখতে হবে, 4টা রক, কয়টা রক গরুর? 4টা রক। এটা 3টা রক কাটা জরুরি। যদি 2টা রক কোনো গরুর কাটে, 2টা বাকি থাকে, কোরবানি হবে না। কথা বোঝাতে পারছি? 3টা রক, এই মূল রক, এই পাশে রক আছে, এটা নিশ্চিত হওয়া যে তার 3টা রক কাটছে কিনা। শুধু এই জায়গা জবে দিয়ে আপনি ছাইরা দিবেন এরকম না, এই জায়গা জবে দিয়া শরীরটা একটু এদিকেও ঘুরায়েন। আমগো দেশে এরকম কুসংস্কার আছে যে 2.5 বছর বেশি দিলে আর কি কুরবানি হবে না। এমন মাসালা আপনারা শুনছেন নি কোনোদিন? হ্যাঁ, এমন মাসালা শুনছেন? 2.5 বছর বেশি বলে দেওয়া যাবে না। আপনি পোস্ট যদি 500 দেওয়া লাগে 500 দিবেন, কিন্তু আপনার রক কাটা নিশ্চিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা কাটতে হবে ভাই?
কথা বোঝা যায় না? ও আচ্ছা, এবার বোঝা যায়? আচ্ছা, তাহলে কয়টা রক কাটতে হবে? 3টা, এটা নিশ্চিত হওয়া। এরপরে জবে করছেন, জবে করার পরে আমরা হাত পা বেঁধে নেই না, গরুর পাটা তো বেঁধে নেই, বেঁধে নেওয়ার পর আপনি ফেলে দিচ্ছেন। অনেক মগা আছে দেখবেন যে ওর তাড়াতাড়ি মরার লেগে করে কি, পাও ধরে রগে পোষ আছে না নাই? এই পর্যন্ত কেটা কেটাই আকাম করছেন, হাতুসা করেন, স্বীকারই করতেছেন না যে ঘটনা কি? বলেন আমরাই করছি। কারা করছে? কথা কন। আমরাই করছি। এই কাজ যদি কেউ করে থাকেন, বিজ্ঞান প্রমাণ করছে। এই জায়গায় আপনি যখন একটা পশুকে শুধু গলা কাটার পরে ছেড়ে দিলেন, এখনো পর্যন্ত মারা যায় নাই, ওর পায়ের রগ অথবা সামনের পায়ের রগ কেটে দিয়েছেন, তখন হয় অতিরিক্ত রক্তক্ষরণ হয় আর ব্রেনের সাথে রক্তের সঞ্চালন বন্ধ হয়ে যায়। এই গরুটা তখন স্ট্রোক করে মারা যায়, মারা যাওয়ার আগে মারা যায়। তখন মরা গরু দিয়ে কুরবানি করা জায়েজ আছে নি? কথা বলেন, আছে? তাহলে এই যে আপনার লক্ষ টাকার কুরবানির গরুটা হারাম হয়ে গেল। কি হয়ে গেল? তাহলে আপনি জবে দিলেন, দেওয়ার পরে তাকে ছেড়ে দেন, মরতে যদি আধা ঘন্টা লাগে তাকে স্থির হওয়ার টাইম দেন, এরপরে আপনি তাকে রক কাটবেন। এর আগে কেউ স্পর্শও করতে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পূর্বে যদি এটা কইরা থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ মাফ করে দিক। না জেনে করলে আল্লাহ মাফ করে দিবেন। তবে যদি এই যে আজকে জানলেন, জানার পরে যদি এই আকাম ফার্দার করেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা খাবেন। তাহলে কুরবানির ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা গেল। আর একটা দায়িত্ব হলো আইয়ামে তাশরিক, একের দিবসগুলো চলছে, আমি গত জুমায় বলছিলাম, বেশি বেশি তাকবীর পড়া, তাহমিদ, তাহলিল এগুলো পড়া। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী যে এই দিনগুলো বেশি বেশি পড়তেন, এই আমলগুলো আমরা বেশি বেশি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?